চট্টগ্রামে পূর্বশত্রুতার জের ধরে গর্ভবতী শাহিনুর আক্তার সহ তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী ব্যক্তি মোহাম্মদ ওহিদুল আলম সহ ৫ জনের বিরুদ্ধে। বিস্তারিত দেখুন সংগ্রামী স্বাধীন 24 টিভির প্রতিবেদন। গত ৩ এপ্রিল আনুমানিক দুপুর ১২টার সময় চট্টগ্রাম জেলা হাটহাজারী উপজেলার খিল্লাপাড়া গাজু কালু শাহ মসজিদ গলি কলোনি বড়দিঘির পাড় ১ নং দক্ষিণ পাহাড়তলী ১ নং ওয়ার্ড বাসিন্দা মোহাম্মদ মনু মিয়ার মেয়ে মোসাম্মদ শাহিনুর আক্তারকে মারধর করার অভিযোগ উঠেছে একই এলাকার প্রভাবশালী মোহাম্মদ ওহিদুল আলম, কোহিনুর বেগম ও আবুল হোসেন সহ আরও ৫ জনের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। পরবর্তী সময়ে ভুক্তভোগী মোসাম্মদ শাহিনুর আক্তারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসা শেষ করে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা আসামিদের নামে একটি অভিযোগ দায়ের করে। ইট নিয়ে আসা আমার গায়ে মারে, আমার ওয়াইফের মারতে চাইছে, পরে ওয়াইফের লাগবে না, আমার গায়ে মারছে। কে মারছে? ওয়াহিদ। মারার পরে যখন আমার পাশের ঘরের ছিল রিনা বেগম, তো রিনা বলতেছে যে তুমি ওর গায়ে ইট মারছে। হ্যাঁ, মারার পরে ওরে ওর ওয়াইফের ধরে গেছে, ওরে ওয়াইফের ধরে চুলে টুলে ধরে গেছে। ধরার পরে ওনার মেয়ে আসছে, মেয়ে আসার পরে মেয়েরও ধরছে, দৌড়ে একদম কাপড় টাপড় খুললে মানে নিচে ফেলাই দিছে। ফেলাই দেওয়ার একদম হয়ে গেছে, মানে দস্তাদস্তি শুরু হয়ে গেছে। সবাই এলাকার মানুষ আইসা এখানে এটা টানিয়ে ছুড়াইছে। পরে আমাকে উদ্ধারের জন্য ওরা খুবই মারপিটের সাথে জড়াই গেছে, চুল ধরছে, ওনাকে মাটিতে ফেলে দিচ্ছে। স্বামীকে কিভাবে মারছে? আমার স্বামীকে মারছে ওহিদুল আলম। কি দিয়ে মারছে? ইট মারছে। কোথায়? পিঠে, পিছনে পিঠে। আচ্ছা, এই বিষয় নিয়ে সরকারের কাছে কি দাবি রাখবেন? আমার সরকারের কাছে একটাই দাবি, যেহেতু আমরা পার্শ্ববর্তী এলাকার সবাই আমরা একসাথে থাকি, আমরা এখানে সবাই মিলেমিশে সুন্দরভাবে যেন যতদিন থাকি ওহিদুল আলম এবং কোহিনুর বেগম এরা যেন নিজেদের আচার ব্যবহার কন্ট্রোলে রাখে, কখনোই যেন এসে তারা তাদের গায়ের জোর এখানে না কাটে। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের দাবি দ্রুত প্রশাসনিক সুদৃষ্টি কামনা ও ঘটনাটি সুস্থতার জন্য করে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছে এলাকার নিরীহ ও নিরপেক্ষ মানুষ। আমার নাম রিনা। আচ্ছা, আব্দুর রাশেদের সাথে কি করেছে? আব্দুর রাশেদের সাথে ঘটছে মানে ওর ওয়াইফে, মানে আমি দাঁড়ায় আসছিলাম, তারপরে হেও দাঁড়ায় আসলো, আসার পরে হের বউ আর জামাই দুজন আইসা হেরা ইট দিয়ে বাড়ি মারছে। কে বাড়ি মারছে? নাম কি? ওই দিয়ে বাড়ি মারছে ইট দিয়ে মারার পরে দিয়ে আইসা ওর বউ ইসা বলে কি তুই মরতে পারস না, তোরে তুই মরতে পারস না, এই 8টা পিস্তল খারাপ ব্যবহার করতে হারে, তুই মরতে পারস না। ইট দিয়ে মারছে ওর জামাই। কোথায় কোথায় মারছে? এখান দিয়ে মারছে। কাকে মারছে? এটা ওই আব্দুর রাশেদের মারছে। আচ্ছা, কি বিষয় নিয়ে ঘটনা হয়েছে? এটা ওই পাইপ নিয়ে এই বিষয়ে ঘটনা হয়েছে। এই বিষয় নিয়ে কি চান সরকারের কাছে? কি চাবো? বিশ্বাস আর কি চাবো? নাম কি? আমার নাম ইয়াসমিন আক্তার বর্ষা। আচ্ছা, কার সাথে কি হয়েছে? আব্দুর রাশেদের সাথে যখন বাড়াবাড়ি হয়েছে। জি, বাড়াবাড়ি হয়েছে, আমার আম্মুকে যখন মারতে গেছে তখন আমি ধরতে গেছি, তো ওনারা আমাকে হুমকি দিচ্ছে যে তুমি প্রাইভেটে যাবে, তোর দেখে ছাড়বো, মানে ওনারা আমাকে থ্রেট দিতেছে যে রাস্তাঘাটে আমাকে বাইরে দেবে না, ওনারা চাইলে ক্ষতি করতে চায়। তো এখন আমি স্টুডেন্ট মানুষ, আমার তো নিরাপত্তা দরকার, আমার যদি কিছু হয়ে যায় তো ওনাদেরকে ধরতে হবে না, তো আমি এখনো কিছু ট্রেনে এবার এসএসসি পরীক্ষা। এখন কি সরকারের কাছে কি দাবি করবেন? সরকারের কাছে দাবি আছে নিরাপত্তা দাবি। এই ঘটনায় বিষয়টি হাটহাজারী থানা পুলিশের কাছে জানতে চাইলে তারা বলেন, পাহাড়তলী অভিযোগ নিয়ে লোকে পাঠাই দেয়, ঠিক আছে? পরে কথা বলি, একটা